ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराण दशम स्कंद चतुर्थ अध्याय। परमहंस श्री श्री सुखदेव जी गंगार तीरे আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে ভাগবত কথা আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে আমরা ধীরে ধীরে ভাগবতের দশম স্কন্দের চতুর্থ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং কংসের নানা প্রকার দুশ্চিন্তা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ তাহার পরবর্তী বিষয় আমরা আলোচনা করিব। অনুগ্রহায় ভক্তানাং মুনিষং দেহমাশ্রিত ভজন্তে তাদৃশঃ ক্রিয়া যা শ্রুতা তৎপরো ভবেৎ। জীবকে কৃপা করিবার উদ্দেশ্যে ভগবান মনুষ্য দেহকে আশ্রয় করিয়া তিনি এসেছেন। ভগবানের এই সমস্ত লীলা কথা শুনলে পরে জীব সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করিয়া অনায়াসে ভগবৎ পরায়ণ হইতে পারবে। তাই আমরা শ্রীকৃষ্ণের লীলা কথা আস্বাদন করিতে প্রবৃত্ত হইয়াছি। শ্রী শ্রী সুখদেবজি পরীক্ষিত মহারাজের কাছে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণের জন্মলীলা স্পষ্টরূপে বর্ণন করেছেন। কারণ বসুদেবের পুত্র যে কৃষ্ণ বাসুদেব, তার সহিত পরীক্ষিতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। তাই সুখদেবজি পরীক্ষিতের ধারণার প্রতিকূল কিছু না বলিয়া শুধু শুধু ইঙ্গিতের দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণন করিতে আরম্ভ করলেন। তাহলে আমরা দেখতে পেলাম এই শ্রীধাম ব্রজমণ্ডলে দুই কৃষ্ণ লীলা কথা বর্ণন আছে। এক হলেন দেবকী নন্দন কৃষ্ণ বাসুদেব, আর এক হলেন যশোদানন্দন কৃষ্ণ। দুই কৃষ্ণ লীলা কথা বললেন, কিন্তু বসুদেব এর পুত্র কৃষ্ণের কথা স্পষ্টভাবে বললেন, আর নন্দনন্দনের কথা ইঙ্গিতের মাধ্যমে বলে গেলেন। এই বিষয়ে আমরা প্রথমে আস্বাদন করব, তারপরে আমরা নন্দোৎসবে প্রবেশ করব। কারণ সুখদেবজির অন্তরে যখন নন্দনন্দন শ্রীকৃষ্ণ লীলা মাধুর্য সিন্ধু চলিত হয়ে উঠত, তখন তাহার হৃদয়কে প্লাবিত করে দিত। তখন তিনি ইঙ্গিতেই শুধু নন্দনন্দন কৃষ্ণের কথা বর্ণন করতেন। এই লীলা কেবল ব্রজ উপাসকেরই অনুভবের বস্তু। যারা গুরু পরম্পরা অনুসারে একাদশ ভাব যুক্ত মঞ্জুরি ভাব স্বরূপ বা কিঙ্করী স্বরূপ পেয়েছেন, তাদেরই এই বিষয় অনুভবের বস্তু, সবার ক্ষেত্রে নয়। তাই সুখদেবজি ইঙ্গিতময় বাক্যের দ্বারা মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, যাতে পরীক্ষিত বুঝতে না পারে। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। তাই আমাদের গোস্বামীগণ বিভিন্ন পুরাণ হইতে শ্লোক সংগ্রহ করিয়া বলে গেলেন যে এই দাপর যুগে তিনজন কৃষ্ণ লীলা করেছেন। এক হলেন মথুরার কৃষ্ণ, এক হলেন গোকুলের কৃষ্ণ, আর এক হলেন দ্বারকার কৃষ্ণ। শ্রী সুখদেবজি ইঙ্গিত অনুসারে তিনজন কৃষ্ণকেই স্থাপন করে গিয়েছেন।
তিনি বললেন, দ্বারকায়, হস্তিনাপুরে, ইন্দ্রপ্রস্থে এবং কৌণ্ডিক নগরীতে পুরীতে যে কৃষ্ণ লীলা করে গিয়েছেন তিনি হলেন পূর্ণ, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাহলে তিনাকে পূর্ণ বলা হয়েছে। মথুরায়, অবন্তিকাপুরে যে কৃষ্ণ লীলা করিয়াছেন তিনি হলেন পূর্ণতর। গোকুলে, নন্দভবনে যে কৃষ্ণ লীলা করেছেন তিনি পূর্ণতম রূপে প্রকাশ হইয়াছিলেন। ইহাই এখানকে বুঝিবার বিষয়বস্তু আছে। তাই এই তিন কৃষ্ণের কথা পদ্মপুরাণের উত্তরখণ্ডে 118 নং শ্লোক হইতে 121 নং শ্লোক পর্যন্ত যদি কেউ আস্বাদন করেন পেয়ে যাবেন। সেখানে সদাশিব এবং নারদ সংবাদেতে উল্লেখ আছে। সদাশিব বললেন, হে নারদ মুনি, ব্রজে নন্দনন্দনের গৃহে, ব্রজে নন্দ মহারাজের গৃহে যে কৃষ্ণ লীলা করেছিলেন তিনি ষোলকলায় পরিপূর্ণ। মথুরায় যে কৃষ্ণ লীলা করেছিলেন তিনি 15 কলা, এবং দ্বারকায় যে কৃষ্ণ লীলা করেছেন তিনি 14 কলা। শ্রীকৃষ্ণতে 64টি গুণ আছে, নারায়ণতে 60টি গুণ আছে, আর ইন্দ্রাদি দেবগণের মধ্যে 55টি গুণ আছে। কোন কোন মানুষের মধ্যে 50টি গুণ বিদ্যমান দেখিতে পাওয়া যায়। হে নারদ মুনি, ব্রজে শ্রীকৃষ্ণের ষোড়শ শক্তি, তন্মধ্যে 8টি বহিরঙ্গা আর বাকি 8টি অন্তরঙ্গা। কিন্তু ব্রজের এই ষোড়শ শক্তি এই মধুর রসের পেটিকা। তন্মধ্যে লাদিনী নামে যে মহাশক্তি আছে তিনি সর্বশক্তি বরিয়সী, তারই সার ভাব স্বরূপা হলেন শ্রীমতী রাধা রানী। সর্বশক্তি বরিয়সী তৎসার ভাব স্বরূপা শ্রী রাধিকা। পদ্মপুরাণ উত্তরখণ্ডের 122 নং শ্লোকেতে বললেন, বিক্রয়ান রাধায়া সার্ধং লভতে পরমং সুখম। সম্পূর্ণ ষোড়শ কলাযুক্ত কেবল নন্দনন্দন শ্রীকৃষ্ণই রাধিকার সহিত ক্রিয়া করেছিলেন এবং পরম সুখ লাভ করেছিলেন। মথুরার কৃষ্ণ কুব্জার সঙ্গে ছিলেন, দ্বারকার কৃষ্ণ রুক্মিণী আদি 16,108 মহিষীগণকে নিয়ে লীলা করেছিলেন। অবশ্য দ্বারকানাথের দেহে ক্ষীরোদশাহী বিষ্ণুর অবতার ছিল। দ্বারকানাথ শ্রী নন্দনন্দনের মধুর লীলা দর্শন করিবার উৎকণ্ঠায় তিনি ব্রহ্মজানীর দ্বারা বৃন্দাবনে আগমন করিয়া মাসদ্বয় বাস করিয়াছিলেন। কারণ ক্ষীরোদশাহী বিষ্ণু হইতে দুন এবং ধরা প্রভৃতি তারা বর প্রাপ্ত হইয়াছিলেন। তারাই শ্রী নন্দ যশোদার দেহে প্রবেশ করিয়া শ্রীকৃষ্ণের প্রকট লীলা আস্বাদন করিয়াছিলেন। এখানে আমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা একটু বিস্তারিত ভাবে আলোচনা করব। কারণ শ্রী ভগবানের জন্ম কথা শ্রবণ করলে জীবের আর পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 11 নং শ্লোকে আমরা দেখেছি ভগবান বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে ভক্ত আমাকে যেভাবে পেতে চায়, পেতে ইচ্ছা করে, আমি তাহার নিকট সেইভাবেই প্রকট হই। তাই দেবকী বসুদেব ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবে ভগবানকে পুত্র রূপে পেতে ইচ্ছা করেছিলেন। তাই তাদের কাছে তিনি ঐশ্বর্য মূর্তিতে পুত্র রূপে প্রকট হয়েছিলেন। চতুর্ভুজ রূপে আমরা এটা গতকালকে আস্বাদন করেছি। কংসের কারাগারে চতুর্ভুজ রূপে আবির্ভাব হয়েছে। আর নন্দ নন্দন অর্থাৎ নন্দ এবং যশোদা
তারা শুদ্ধ বাৎসল্যের পরাকাষ্ঠা, তাই তাদের গৃহে ভগবান দ্বিভুজ মাধুর্য মূর্তিতে পুত্ররূপে প্রকট হয়েছিলেন। তার প্রমাণ ভাগবতের দশম স্কন্দের 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকেতে পাওয়া যায়। সেখানে কি লেখা আছে? অতায়হমংশ ভাগেন দেবৈকাং পুত্রতাং স্তুবে প্রাসঙ্গমিতং যশোদায়াম নন্দপুত্নাম ভবিষ্যসি। হে দেবগণ, ভবিষ্যতে আমি দেবকী এবং যশোদার গৃহে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করিব। আবার দশম স্কন্দের 2য় অধ্যায়ের 16 নং শ্লোকের টিকাতে দেখা যায়, অংশ ভাগেন অংশেন পুত্রস্তাং পুত্র ভাবক প্রাপ্নুমি ন তু সর্বাংশে নেতুম সা দেবকী মহি বাৎসল্য ঐশ্বর্য ভাবময় করিষ্যতি ইত্যর্থ। তেন ভাবান্তরো শূন্যা সম্পূর্ণম এব বাৎসল্য সুকৌশি যশোদায়াম এব প্রাপ্যায়াম ইতি দ্যুতিমত। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, আমি অংশ অংশ রূপে দেবকীর পুত্র তো স্বীকার করিব, কিন্তু সম্পূর্ণ অংশে নয়, সর্বাংশে নয়। এই জন্য সেই দেবকী আমাকে ঐশ্বর্যময় বাৎসল্য ভাবে লাভ করিবে। ঐশ্বর্য শৈথিল্য প্রেমে আমার সম্পূর্ণ সুখ হয় না। এই জন্য সম্পূর্ণ বাৎসল্য সুখ আমি যশোদার নিকট থেকেই প্রাপ্ত হইব। মথুরায় বসুদেব দেবকী এবং গোকুলে নন্দ যশোদা উভয়েই ভগবানকে পুত্ররূপে পেতে পরম উৎকণ্ঠার সহিত কাল যাপন করিয়াছিলেন, ভজন করিয়াছিলেন। কাজেই শ্রী ভগবান তাদের প্রেমানুকূল মূর্তিতে একই সময়ে মথুরাতে এবং গোকুলে জন্মগ্রহণ করে উভয় ভক্তেরই মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই বিষয়ে আরো জানা যায় ভাগবতের 3য় স্কন্দের 8 নম্বর শ্লোকের টিকা হইতে, বিষ্ণু দেব স্বরূপিণং দেবিকাম আরিবাসিত। অর্থাৎ শ্রী ভগবান দেবতা রূপিণী দেবকীর গর্ভে পুত্র রূপে আবির্ভাব হলেন। এই শ্লোকে কোন দেবকীর গর্ভে ভগবান পুত্ররূপে আবির্ভাব হলেন তা স্পষ্ট করে বোঝা গেল না। কেননা হরিবংশ বিলাস গ্রন্থেতে নন্দ পত্নী যশোদার নাম দেবকী ছিল এই কথা উল্লেখ আছে। দে নামনি নন্দ ভারিজায়া যশোদা দেবকীর্তি চ সংকাম্ভূতৈষা দেবৈকা সৌরি জায়য়া। নন্দপত্নী যশোদার 2টি নাম ছিল। একটি নাম হলো যশোদা এবং আরেকটি নাম ছিল তিনার দেবকী। সেই জন্য তার নামের সম্যক কারণে বসুদেবের পত্নীর সঙ্গে তিনার সখ্য ভাব ছিল। সুতরাং শ্রী ভগবান ভাদ্র কৃষ্ণাষ্টমী রজনীতে বসুদেবের পত্নী এবং নন্দ পত্নী উভয়েরই পুত্ররূপে উভয় স্থানে একই সময়ে আবির্ভূত হয়েছিলেন। এটা আমাদের গোস্বামীগণ স্থাপন করে গিয়েছেন। এই অর্থ গ্রহণ করিলে কিছুমাত্র অসঙ্গত হইবে না। কারণ হরিবংশ বিলাস গ্রন্থতে দেখা যায়, অষ্ট গর্ভকালে তো অসম্পূর্ণে অষ্টমে মাসিতে স্ত্রিয় দেবকী চ যশোদা চ যুবব্বাতে সমং তথা। যশোদা এবং দেবকী গর্ভকাল তখন অসম্পূর্ণ থাকায় অষ্টম মাসেতেই তারা একই সময়ে 2 জনে সন্তান প্রসব করেছিলেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে অগ্রে যশোদার উদরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তারপরে যুগমায়া জন্মগ্রহণ করেছিলেন। তার প্রমাণ ভাগবতের দশম স্কন্দের 3য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। ততশ্চ সৌর ভর্গভ্য
প্রচুদ্দিত সুকং সমাগতাংশো সুতিকায় গৃহাৎ যদা বহির্গন্তেম মিশ্রিষ্য তর্হি যা ইয়া যোগমায়া জানি নন্দ জায়য়া। বসুদেবের পুত্র কুলে নিয়ে যখন কারাগার হইতে বাহিরে যেতে ইচ্ছা করলেন, সেই সময়ে যোগমায়া জন্মগ্রহণ করেছিলেন। আবার কংস যখন যশোদার কন্যাকে দেবকীর কন্যা মনে করিয়া প্রাণনাশের জন্য শিলাপৃষ্ঠে নিক্ষেপ করতে গিয়েছিলেন, তখন সেই কন্যা আকাশে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করিয়া ছিলেন। এই প্রসঙ্গে ভাগবতে লেখা আছে, ভাগবত দশম স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে, অদৃশ্যা তানুজা বিষ্ণু, অর্থাৎ কংস শ্রী ভগবানের অনুজাকে অর্থাৎ কনিষ্ঠ বোনকে দেখেছিলেন। এতে স্পষ্টই জানা যাচ্ছে যশোদার গর্ভে প্রথমে শ্রীকৃষ্ণ, পরে যোগমায়া আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ যশোদা যমজ সন্তান প্রসব করেছিলেন। যদিও শ্রীমদ্ ভাগবতে যশোদার গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম কথা স্পষ্টভাবে উল্লেখ নাই, কিন্তু স্থানে স্থানে অতি সংগোপনে সুখদেবজি ইঙ্গিতের দ্বারা সেই কথা বলে গিয়েছেন। দেবকী এবং যশোদার গর্ভে একই সময়ে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন, এই ব্যাপারটি পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কৃষ্ণ জামল গ্রন্থেতে। নন্দপত্না যশোদায়া মিথুনং সমপদ্যতে গোবিন্দায় আখ্যা পুমান কন্যাম অম্বিকা মথুরাং গথা। অর্থাৎ নন্দপত্নী যশোদার যমজ সন্তান হয়েছিল, তার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান। পুত্রটি সাক্ষাৎ গোবিন্দ এবং কন্যাটি স্বয়ং অম্বিকা যোগমায়া। যশোদার এই কন্যাটিকেই বসুদেব মথুরায় নিয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে যশোদা যদি যমজ সন্তান প্রসব করে থাকেন, তো সেই পুত্রটি কোথায় গেল? আচ্ছা, বসুদেব যখন মথুরা থেকে কৃষ্ণকে কুলে করে নিয়ে গোকুলে নন্দালয়ে এসে উপস্থিত হলেন, তখন তো নন্দ, যশোদা, ব্রজবাসীগণ সকলেই মোহনিদ্রায় গভীর নিদ্রায় নিদ্রিত ছিলেন। সুতরাং যশোদার পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে না যমজ সন্তান হয়েছে, তাহা তো কেউ জানতে পারে নাই। এমনকি বসুদেব যখন যশোদার সূতিকা গৃহে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখনও তিনি যশোদার পাশে যমজ সন্তান দেখতে পাননি। তিনি কেবল একটি কন্যা সন্তানকেই দেখেছিলেন এবং নিজের কুরস্থ পুত্রটিকে যশোদার শয্যায় রেখে কন্যাটিকে নিয়ে তিনি মথুরায় এসেছিলেন। তাহলে যশোদা নিদ্রা ভঙ্গের পর দুইটি পুত্র সন্তান দেখা উচিত ছিল, কিন্তু তিনি তো তা দেখেননি। আর ব্রজবাসীগণ যশোদার একটি পুত্রই দেখেছিলেন। তাহলে এই ক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? ভগবানের এই দুইটি মূর্তিতে আবির্ভাবের মাধ্যমে কিছু গুপ্ত রহস্য রয়েছিল। এই ব্যাপারে কৃষ্ণ জামেল গ্রন্থেতে বিস্তারিতভাবে পাওয়া যায়। সেখানে লেখা আছে, বসুদেব সুতং শ্রীমান বাসুদেব অখিলাত্মনি নীলু নন্দ সুতে রাজন ঘনে সৌধামিনী যথা। অর্থাৎ বসুদেব যখন তিনার নিজের পুত্রকে কুলে করে নিয়ে মথুরা থেকে গোকুলে যশোদার সূতিকা গৃহে প্রবেশ করেছিলেন, তখন যোগমায়ার কারণে তিনি যশোদার পাশে যে পুত্রটি আছে সেটাকে তিনি দেখতে পান নাই। তিনি একটি মাত্র কন্যাকেই দেখেছিলেন। এটাই হলো যোগমায়ার প্রভাব। তাই বসুদেব সেই পুত্রকে দেখতে পান নাই। বসুদেব যখন নিজের পুত্রকে যশোদার শয্যার পাশে রাখলেন, তখন বিদ্যুৎ যেমন মেঘেতে বিলীন হয়ে যায়, সেইভাবে বসুদেব কৃষ্ণ
আর নন্দনন্দন কৃষ্ণ, দুই কৃষ্ণ এক হয়ে যান, এক দেহ এক তনু হয়ে যান। এই কারণেই পরের দিন সকালে নন্দ যশোদা বা ব্রজবাসীগণ যশোদার সুতিকা গৃহে একটি মাত্রই পুত্র দেখেছিলেন। এই বিষয়ে শ্রী শ্রী বৃহৎ বৈষ্ণব তুষণী গ্রন্থেতে বলা আছে, শ্রী বসুদেব গৃহে শ্রী ভগবানকে এব জাত, অর্থাৎ বসুদেবের পুত্ররূপে ভগবান একা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শ্রীনন্দ গৃহে তু মায়ায়া সহিতেন পরম রহস্য তত্ত্বাবং প্রসঙ্গ পূর্বকম নির্দিষ্ট, অর্থাৎ নন্দ গৃহে ভগবান যুগমায়াকে সঙ্গে করে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই পরম রহস্য তত্ত্ব পূর্বে আমরা কোথাও পাই নাই, আমরা জানতেও পারি নাই। আমাদের মহাজনগণের দ্বারা জানতে পেলাম। তারা রুদ্র জমাল নামক গ্রন্থ থেকে তুলে ধরে বললেন, কৃষ্ণে অন্যঃ যদুবংশ সম্ভব এবং পরিণাসুতস্য পরঃ বৃন্দাবনং পরিত্যজ্যং সৌ কশ্চিন্মেকম ন গচ্ছতি। অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণ তো অখণ্ড পূর্ণ ব্রহ্মস্বরূপ, তিনি বৃন্দাবন ত্যাগ করিয়া কখনো কোথায় যান নাই। অর্থাৎ মথুরায় কংসকে বধ করার জন্য কৃষ্ণ যান নাই, আর দ্বারকায় রাজত্ব করার জন্য যান নাই। তাহলে প্রশ্ন হতে পারে, মথুরায় কোন কৃষ্ণ কংসকে বধ করেছিলেন, দ্বারকায় কোন কৃষ্ণ রাজত্ব করেছিলেন? এই বিষয়ে প্রাচীন টিকাকার শ্রী নীলকণ্ঠ সুরী তিনি তাহার শ্রী শ্রী মন্ত্র ভাবনামৃত গ্রন্থেতে, মন্ত্র ভাগবতামৃত গ্রন্থেতে তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 1 নং শ্লোকেতে বললেন, অতো ব্রজস্য ভগবতম অখণ্ডম ব্রহ্ম প্রাক কশ্চিতোপন্নানি বিভূতম আবির্ভূত তদ্ভীত ভাবঃ। অহু, ব্রজের কি সৌভাগ্য যে অখণ্ড ব্রহ্ম পূর্বে কোথায় আবির্ভূত হন নাই। এর আগে ভগবানের যত অবতার হয়েছে, কেউ অংশ অবতার, কেউ কলা অবতার, কেউ অংশের অংশ অবতার, কেউ কলার কলা অবতার, কিন্তু এখন পূর্ণ ব্রহ্ম, স্বয়ং পূর্ণতম ব্রহ্ম, তিনি নন্দগৃহে আবির্ভূত হয়েছেন। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 5ম অধ্যায়ের 1 নং শ্লোকে শ্রী শুকদেব পরিষ্কার ভাবে বলে গেলেন, নন্দ আত্মজ উৎপন্নে যতাল্লাদু মহামনা। নন্দ আত্মজ উৎপন্নে, পুত্র 7 প্রকারে হয়ে থাকে। এখানে বললেন সুখদেবজি, নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে নন্দ আত্মজ বলেছেন। আচ্ছা, আত্মজ কাকে বলা হয়? নিজের ঔরসজাত সন্তানকে আত্মজ বলা হয়। সুতরাং আত্মজ পুত্র, ক্ষেত্রজ পুত্র, পালিত পুত্র, দত্তক পুত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তাই আত্মজ বলিতে ঔরসজাত সন্তানকেই, গর্ভজাত সন্তানকেই বোঝায়। এতে বোঝা গেল শ্রী শুকদেবের অনুমোদন আছে। শ্রী শুকদেব বলে গেলেন যে ভগবান নন্দ গোকুলে যশোদার পুত্ররূপেও অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, শ্রী শুকদেবজি যখন পরীক্ষিতের নিকটে ভগবানের 24 অবতারের কথা বর্ণন করেছিলেন, তখন তিনি বললেন কি, এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ একমাত্র নন্দনন্দন শ্রীকৃষ্ণই পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান, অন্য আর কেউ নয়, বাকি সব ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার। এই যে শ্রীকৃষ্ণ তত্ত্ব, এই যে ঈশ্বর তত্ত্ব, তাহা কে বুঝিতে পারবে? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহাতে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এই ঈশ্বর তত্ত্ব বিষয়ে বৈষ্ণব তন্ত্রেতে উক্ত আছে, ভগবত বিগ্রহ অষ্টাদশ মহাদোষ বর্জিত, সর্ব ঐশ্বর্যময় এবং সচিদানন্দ ঘন। কি কি 18টা দোষ ভগবানের দেহের মধ্যে নেই?
এক নম্বর হলো মোহ, 2 নম্বর হলো তণ্ডা, 3 নম্বর ভ্রম, 4 নম্বর হলো রক্ষুরসতা, 5 নম্বর হলো দুঃখ দৌলৌকিক দুঃখ অলৌকিক বা উলম্ন, 6 নম্বর হলো কাম, 7 নম্বর হলো লুলতা, 8 নম্বর হলো মদ, 9 নম্বর মাৎসর্য, 10 নম্বর হিংসা, 11 নম্বর খেদ, 12 নম্বর পরিশ্রম, 13 নম্বর অসত্য, 14 নম্বরে কুদ, 15 নম্বরে আকাঙ্ক্ষা, 16 নম্বরে আশঙ্কা, 17 নম্বরে বিশ্ব বিভ্রম মানে জগৎ পালনের ইচ্ছাত্মক, এবং 18 নম্বরে বৈষম্য, 19 পরোপেক্ষতা। এই স্থলে জীব গোস্বামী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী পাদ তারা বললেন রক্ষা ও সতা স্থলে শ্রী প্রেম সম্বন্ধ ব্যতীত রাগ, অর্থাৎ কাম আদি। তাহলে এই দুটা জিনিস আমরা এখানে পেলাম, 4 নম্বরে রক্ষসতা আর 6 নম্বরে কাম। এই দুইটি শ্রীকৃষ্ণের স্বরূপেতে নেই, কিন্তু মুকুন্দ গোস্বামী পাদ বললেন এই দুটিকেও গুণ বলিতে হইবে, যেহেতু ভক্ত প্রেম সম্বন্ধে মোহ তৎ আদি জন্মিলে তাহাতে দোষ হয় না, বরং গুণই বলিয়া খ্যাত হয়। চৈতন্য চরিতামৃতে বললেন অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলাজ অবতার আর, গুণ অবতার আর, মন্মন্তর অবতার, যুগ অবতার আর, শক্তি আবেশ অবতার। দ্বীপ হইতে জয়ছে বহু দ্বীপের জ্বলন, মূল দ্বীপ যে তাহা করিয়ে গণন, তৈচে সর্ব অবতার কৃষ্ণ করেন, মুনিগণ ধ্যানে জানি শাস্ত্রেতে লিখেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা স্বয়ং ভগবানকে কি রূপে চিনব তাহলে? এই বিষয়ে শাস্ত্রে বললেন স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানেন মুনিগণ। তাহলে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ কাকে বলে? বলেন আকৃতি প্রকৃতি এই স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জ্ঞান হয় এই তটস্থ লক্ষণ। এই দুই লক্ষণে শ্রী ব্যাস মুনি শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে পরমেশ্বরের তত্ত্ব নিরূপণ করতে গিয়ে তিনি বলেছিলেন জন্মাদস্য ইয়তো জন্ময়াদি তরহ সার্থে সবিজ্ঞঃ সরাটো, তেন ব্রহ্ম হৃদয় আদি কবয়ো মজ্জয়ন্তি যত সূরয়, তেজোবারো মৃদাং বিনিময়ো যত্রোতি সর্গো মৃষঃ, ধাম্না স্তেনো সদা নিরর্থকুহকম সত্যম পরম ধীমহি। এই শ্লোকে পরম শব্দে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর আর সত্য শব্দে তাহার স্বরূপ লক্ষণ নিরূপণ করা হয়েছে। তিনি স্বয়ং বিশ্ব সৃষ্টি আদির কার্য করেন এবং ব্রহ্মাকে বেদ পড়াইয়াছিলেন। এই সমস্ত তার তটস্থ লক্ষণ মুনিগণ অন্য অবতারকেও এইভাবে জানেন। শ্রী ভগবানের দেহ আমাদের মতন প্রাকৃতিক পঞ্চভৌতিক দেহ নয়, সেই দেহ সচিদানন্দময় জানিবেন। তার অঙ্গের লক্ষণ যেমন আজানুলম্বিত হস্ত, কর পদ তলে দৈব্য জব শঙ্খ চক্র পদ্ম অঙ্কুশ ধ্বজা প্রভৃতি চিহ্নযুক্ত থাকে, মুনিগণ ওইসব চিহ্নাদি দেখেই তার অলৌকিক কার্য দেখেই তাকে স্বয়ং ভগবান বলিয়া জানিতে পারেন। এই কারণেই সাবধান করা হয়েছে কেউ যেন ভগবান হতে যাবেন না, কারণ ভগবান কখনো হওয়া যায় না। বৈকুণ্ঠপতি নারায়ণ, অযোধ্যাপতি রামচন্দ্র, দ্বারকাপতি বাসুদেব কৃষ্ণ প্রভৃতি আর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তারা কেউ সাধন ভজন করে ভগবান হননি, পরন্তু তারা সৃষ্টির পূর্ব হইতেই ভগবান ছিলেন, এখনো ভগবান আছেন আর ভবিষ্যতেও ভগবানই থাকবেন, কারণ তারা নিত্য সিদ্ধ ভগবত তত্ত্ব। এই বিষয়ে ব্রহ্ম সংহিতাতে বললেন
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। অপরদিকে জীব শ্রী ভগবানের অংশ, সুতরাং কৃষ্ণ হলেন অংশী। জীব মায়ার দাস, ভগবান শ্রীকৃষ্ণ হলেন মায়াধীশ। জীব নিত্য সেবক তত্ত্ব, আর শ্রীকৃষ্ণ হলেন নিত্য সেব্য তত্ত্ব। জীব নিত্য দাস, শ্রীকৃষ্ণ হলেন নিত্যই প্রভু। জীব পূজক, আর শ্রীকৃষ্ণ হলেন পূজ্য। এই সমস্ত ভেদ দ্বারা লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। এটি বেদ পুরাণ সমস্ত শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই জীব কোনো অবস্থাতেই প্রভুত্ব বা ভগবত তত্ত্ব হইতে পারেন না, এমনকি সিদ্ধ অবস্থাতেও ভগবত তত্ত্ব হইতে পারেন না। রাম, কৃষ্ণ, বিষ্ণু ইত্যাদি ভগবান রূপে জগতে এসে তারা লীলা প্রকট করেছিলেন, কিন্তু তাদেরকে ধরাধামে প্রকট হওয়ার হাজার হাজার বৎসর পূর্বেই বেদ, উপনিষদ, পুরাণাদিতে তাদের তত্ত্বকথা, তাদের নাম, তাদের রূপ, তাদের লীলাকথা প্রমাণ রূপে লেখা হয়ে থাকে। যেমন শ্রীরাম অবতারের ৬০,০০০ বৎসর পূর্বে মহামুনি বাল্মীকি তার রচয়িত রামায়ণ গ্রন্থে রামলীলার কথা বর্ণন করেছেন। তেমনি বেদ পুরাণ আদিতে শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের লীলা কথা বহু পূর্ব থেকেই শাস্ত্রে বর্ণন করা আছে। তবে কোথায় ঢেকে, কোথায় বা লাক্ষণিক, আবার কোথায় বা স্পষ্ট রূপে বর্ণন আছে, যাতে জগতের মানুষ শ্রী ভগবানকে চিনতে গিয়ে প্রতারিত না হয়, বিভ্রান্ত না হয়। তাই শাস্ত্রে বর্ণিত ভগবত তত্ত্ব, নাম, রূপ, লীলাদি মিলিয়ে নিতে হবে। আসল ভগবান কে? যাকে তাকে ভগবান বলে মানে, যার তার চরণে ফুল তুলসী দিয়ে পূজা করলে পরে আপনি ঠকে যাবেন, আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। তাই সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতেই কৃষ্ণে লাগে সুধীর মানস। কর্মী, জ্ঞানী, যোগী তারা সাধন করে পঞ্চম পুরুষার্থ লাভ করতে পারেন না, কিন্তু তাই বলে তাহাদিগকে ভগবান বলে মেনে নেওয়া যাবে না। তাহারা হাজার হাজার তপস্যা সাধন করে কোনোদিনও ভগবান হতে পারবেন না। তারা সিদ্ধ পুরুষ হতে পারেন, তারা মহাপুরুষ হতে পারেন, কারণ তারা মূলে তো জীবতত্ত্ব, তারা তো ঈশ্বর তত্ত্ব নয়। তাই সাধন ভজন করে ভগবান হওয়া যায়। এর পরেও যদি কেউ স্পর্ধা করিয়া ভগবান হইতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে তার কপালে কেবল হিরণ্যকৌশিকু আর কুরুশ দেশের রাজা পন্ডুকের মতনই দুরবস্থা হইবে, বিড়ম্বনা লাভ হইবে, বা তার ভাগ্যে কেবল সাযুজ্য মুক্তিরূপ আত্মহত্যাই ঘটিতে পারে। অতএব সুধীগণ, উপরোক্ত আলোচনার বিষয় থেকে সবাই সাবধান হবেন। বর্তমানে কলিযুগে অনেক অনেক ভগবানের আবির্ভাব হয়েছেন, নতুন নতুন অনেক ভগবানের আবির্ভাব হয়ে গেছেন। তাই সেই বিষয়ে সাবধান হওয়ার জন্য শাস্ত্রে আমাদেরকে সতর্ক করে দিলেন যে যাকে তাকে তুমি ভগবান বলে স্বীকার করে নিও না। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। সুতরাং মহতের কৃপার দ্বারা আপনি প্রকৃত ভগবানকে জেনে ভজন করতে পারবেন, তবেই জীব তার আত্মার কল্যাণ করতে পারবে। তাই এই স্থানেতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এই বিষয়ে। আসুন এবার আমরা শ্রীমদ্ ভাগবতের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব, যাকে নন্দ উৎসব বলা হয়। তাহলে সেই নন্দ উৎসবের মধ্যে আমরা প্রবেশ করি। নন্দ উৎসবের বিষয়বস্তু সম্পর্কে আমরা এখন প্রবেশ করিব। এদিকে কি হয়েছে বললেন, এরপর অর্থাৎ বসুদেব যখন চলে গেলেন আর এদিকে নন্দালয়ে প্রভাত হলো।
সকালবেলা এক দাসী নন্দ বাবার গৃহে গিয়েছেন, বাড়িঘর ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। হঠাৎ করে যশোদার সুতিকা গৃহে দেখতে পেলেন একটি পুত্র সন্তান। অমনি তিনি চতুর্দিকে ডাকতে শুরু করলেন যে মা যশোদার পুত্র সন্তান হয়েছে। মা যশোদার বয়স তখন 85 বৎসর, আর নন্দ বাবার বয়স তখন 90 বৎসর। নন্দ বাবা গোশালায় ছিলেন, আর এমন সময়ে এই সংবাদ দাসী গিয়ে বললেন। নন্দ বাবা এই সংবাদ পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং দাসীকে তিনার গলার থেকে মুক্তার হার খুলে উপহার দিলেন। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে স্নান করলেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, করে তিলক ধারণ করিয়া তিনি অর্থাৎ নবমীতে নান্দিমুখী সাধক সহকারে পুত্রের জাতকর্ম সংস্কার করাইলেন। জাতকর্ম সংস্কার হওয়ার পরে তিনি স্বর্ণ সিং এবং রূপার খুর পরিশুশোভিত 20 লক্ষ গাভী দান করলেন এবং সুবর্ণ সূত্র খচিত বস্ত্রাবৃতে 60টি তিল পর্ব ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। এইগুলা আগেরকার দিনের হিসাব। 32 সেরেতে 1 দুন হয়, 10 দুনেতে 1 পর্বত হয়। সুতরাং 7 পর্ব বলতে এখানে 320 সেরেতে 1 পর্বত হয়। যদি আমরা একে গুণ করা যায় 320 পূরণ 7, তাহলে 2240 সের, অর্থাৎ 56 মণ। নন্দ বাবার পুত্র সন্তান হয়েছে, এই জন্য তিনি 20 লক্ষ গাভী দান করলেন, 56 মণ তিল দান করেছিলেন। কেননা মাধব সর্বভূতাত্মা সর্বকর্ম ফলপ্রদ তিল দানেন মহতা সর্বান কামান প্রয়শ্চতু। এই যে তিল দান, ভক্তি সহকারে যদি ব্রাহ্মণ দিগকে তিল দান করা যায়, তাহলে শত শত বাজপেয় যজ্ঞের থেকেও অতি উত্তম ফল লাভ করা যায়। অতঃপর ব্রাহ্মণগণ সকলেই আশীর্বাদ দিতে শুরু করলেন। গায়কগণ যখন শুনতে পেলেন যে নন্দ বাবার পুত্র সন্তান হয়েছে, তাই নন্দ মহারাজের সেই পুত্রকে দর্শন করার জন্য সকলেই আনন্দিত মনে আসতে শুরু করলেন। আর সমস্ত ব্রজবাসীগণ মনের আনন্দে গান গাইতে শুরু করলেন, যাকে আমরা নন্দ উৎসব বলি। নন্দ মহারাজ দধির মধ্যে হলুদ মিশ্রিত করিয়া অঙ্গনে ঢালিয়া সকলকে এর মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, নন্দ উৎসব করতেছেন। সকালে সকলের কপালে সেই হলুদ মিশ্রিত চন্দনের কি বলা হয়, দধির ফুটা দিচ্ছেন। আর ব্রজবাসীগণ কি বলছেন? গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো। ও नंद भवन में नवद बाजे, नंद भवन में नवद बाजे, मंगल मधुर बधाइयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो। নন্দ মহারানীর পুত্র সন্তানকে দর্শন করে সবাই আনন্দিত হচ্ছেন, আর সকলে মিলে হাততালি দিয়ে গীত করতেছেন, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, नंद भवन में नव नवाजी, नंद भवन में नवद बाजे, मंगल मधुर बधाइयो, गोविंद गोकुल आयो। इतको मथुरा
गोकुल नगरी इति को गोकुल मथुरा नगरी बीच में बहते है जमुना डगरी इति को गोकुल मथुरा नगरी बीच में बहते है जमुना डगरी गोकुल में सुख मथुरा में दुख गोकुल में सुख मथुरा में दुख कंस की मुरायो मुरायो रे गोविंद गोकुल आयो गोविंद गोकुल आयो गोविंद गोकुल आयो गोविंद गोकुल आयो। তাই গোকুলের রাজা নন্দ মহারাজ তিনার পুত্র সন্তানকে দর্শন করার জন্য প্রত্যেকের হাতে উপঢৌকন নিয়ে নিয়ে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দেবগণ দেবীগণ মুনিস্বরূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন। ব্রজবাসীগণ পরম সৌভাগ্যবতী, তারা এসে উপস্থিত হয়েছেন। রোহিণী দেবী সকলকেই বস্ত্র দিব্য অলঙ্কার ভূষণাদি দান করতে শুরু করছেন। শুরু হলো মহা মহোৎসব। এই সমস্ত দানের কথা শ্রবণ করিয়া অনেক নাটগণ ভাটগণ সবাই দলে দলে আসতে শুরু করলেন। আমরাও নন্দ মহারাজের পুত্রকে দর্শন করিয়া আমরাও দান গ্রহণ করব। তাই তারা বলছেন, নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি, নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি, নন্দগরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। নন্দ মহারাজের ঘরে আনন্দ এসেছেন। আসলে কথার অর্থ মিথ্যা নয়। ভগবান তো সচিদানন্দ, সৎ চিত আনন্দ, তিনটা মিলিয়ে তো সচিদানন্দ। তো ভগবানের রূপের বর্ণনা আছে সচিদানন্দ। তাই ব্রজবাসীগণ বলতেছেন, নন্দ ঘরা নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি, নন্দ কি আনন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। হাতি দিনো ঘোড়া দিনো और दिनो पालकी, हाथी दिनो घोड़ा दिनो और दिनो पालकी, जोबान को हाथी घोड़ा बूरन को पालकी, जोबान को हाथी घोड़ा बूरन को पालकी, नंद घरा नंद भाइयो जय कन्हैया लाल की। নন্দ মহারাজ কাউকে হাতি দান করলেন, কাউকে ঘোড়া দান করলেন। এইভাবে তাদের মনোবাসনা পূর্ণ করতে লাগলেন। আবার কাউকে তিনি পালকিও দান করলেন। তবে দাতব্যইতি ইয়দ্দানং দীয়তে অনুপকারিণী দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক স্মৃতম। তাই শাস্ত্রে বলছেন দান করতে হবে বুঝে শুনে। তাই যুবক, যারা জোয়ান যুবক তাদেরকে হাতিগুড়া দান করলেন, আর যারা বুড়ো বৃদ্ধ তাদেরকে পালকি দান করলেন। আরো অন্যান্য মহিলাগণ আসলেন, তারাও এসে দানের জন্য অংশগ্রহণ করলেন। তারা বলতেন আমাদেরকে আয়না দেও, চিরুনি দেও, মুক্তার মালা দেও, আমাদেরকে কাপড় দেও ইত্যাদি। নন্দ মহারাজ মনের আনন্দে তাই দান করতে শুরু করলেন। কান্ডা দিনো সীসা দিনো দিনো মুক্তা মালিকি, করি দিনো কাপড়া দিনো বৌবাহিন কি হাল কি, নন্দ কি আনন্দ ভাইও জয় কানাইয়া লাল কি। গাভীর সহিত বাছুর, বাছুর সহিত গাভী পর্যন্ত দান করে দিলেন, এমনকি হালের গরু পর্যন্ত দান করলেন। তারপরে আরেক দল আসলেন, তারা বলছে আমাদেরকে কি দান করো, তোমরা কি নিবে? বলে আমরা আলতা নিব, সিন্দুরের বিন্দু নিব, আমরা পেরা নিব, আমরা লপসি খাবো। ঠিক আছে, তাই দিলেন। सुरमा दिन है अलता दिने बिंदु दिने भालकी, लड्डू दिने पेरा दिने और दिने लपसी, जवान को लड्डू गुरा जवान को लड्डू पेरा बूरन को लपसी, नंद करा नंद भाइयो जय कन्हैया लाल की, नंद घरा नंद भाइयो जय कन्हैया लाल की। যে যেভাবে চাচ্ছে তাদেরকে সেইভাবেই দিয়ে সন্তুষ্ট করতেছেন। নন্দ মহারাজের আজ আর আনন্দে ধরে না।
নটগণ ভাটগণ একের পর এক সকলেই আসতে শুরু করলেন। এক এক দল গান করে করে আসেন, তাদেরকে উপহার দিয়ে বিদায় দেন, আরেক দল এসে উপস্থিত হয়ে যান। এখন আরেক দল এসে উপস্থিত হয়ে গেছেন। তারা কি বলছেন? নন্দ মহারাজের ঘরে এক পুত্র সন্তান এসেছে শুনে আমরা এসেছি, আমাদেরকে বাধাই দিতে হবে। লালা জনম শুনি আই, যশোদা মাইয়া দে দে বাধাই। লালা জনম শুনি আই, যশোদা মাইয়া দে দে বাধাই। দে দু বাধাই মাইয়া দে দু বাধাই, দে দু বাধাই মাইয়া দে দু বাধাই। লালা জনম শুনি আই, যশোদা মাইয়া দে দে বাধাই। টিকি বিলঙ্গি ঝুমল বিলঙ্গি, কুণ্ডল কি আর কুণ্ডল কি कर दे सगाई। যশোদা মাইয়া দে দে বাধাই। লালা জনম শুনি আই, যশোদা মাইয়া দে দে বাধাই। হারি বিলঙ্গি হামের বিলঙ্গি, হারি বিলঙ্গি হামেল বিলঙ্গি, माला की कर दे सदाई। যশোদা मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई, যশোদা मैया दे दे बधाई। दस्ते बिलंगी चूरी बिलंगी, दस्ते बिलंगी चूरी बिलंगी, सुंदर की दे दे सगाई। যশোদা मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई, যশোদা मैया दे दे बधाई। आयल बिलोंगी पायल बिलोंगी, बिचवा की कर दे सगाई। যশোদা मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई, যশোদা मैया दे दे बधाई। सारी बिलोंगी लहंगा बिलोंगी, सारी बिलोंगी लहंगा बिलोंगी, चुनरी की कर दे सगाई। যশোদা मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई, যশোদা मैया दे दे बधाई। चंद्र सखी भजो बाल कृष्ण सभी, जी भर के ले बधाई। যশোদা मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई, যশোদা मैया दे दे बधाई। এইভাবে সকলে বাধাই নিয়ে গেলেন। অনেক অনেক দ্রব্য তারা নিয়ে গেলেন। মন ভরে প্রাণ ভরে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আশীর্বাদ দিলেন। এদিকে তো নন্দালয়ে বিরাট উৎসব চলতেছে দিনের পর দিন। আর ওদিকে মথুরায় রাজা কংস ভাদ্র কৃষ্ণ অষ্টমী রজনী প্রভাত হইলে পরেই তার চিন্তা শুরু হয়ে গেল। তাই মন্ত্রীগণকে আহ্বান করলেন এবং যুগমায়া যাহা যাহা বলিয়াছেন তাহাদের সঙ্গে সমস্ত কথা আলোচনা করলেন। মন্ত্রীগণ বললেন, হে রাজন, তা হইলে নিকটবর্তী গ্রাম নগর এবং ব্রজভূমিতে 10 দিনের অপেক্ষায় কিছু কম বয়স বা অধিক বয়সের যত শিশু আছে আজ তাদেরকে প্রাণে বধ করুন। ইহাতে যদি দেবগণ যুদ্ধের উদ্যম করে তা হইলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আরে নির্জন বাসকারী বিষ্ণু, শ্মশান বাসকারী বনবাস বাসকারী শঙ্কর, হীনবীর্য ইন্দ্র, তপস্বী ব্রহ্মা, এরা আমাদের কি ক্ষতি করতে পারবে? কিছুই করতে পারবে না। দেবতারা আমাদের চিরশত্রু, সুতরাং তাদেরকে উপেক্ষা করা উচিত নহে। আবার দেবগণের মূল হল বিষ্ণু। এই বিষ্ণু আপনাকে বধ করিবার জন্যই কোথায় না কোথায় জন্মগ্রহণ করেছে
এইটাই তো যুগমায়ার ইঙ্গিত। অতএব হে কংস মহারাজ, হে ভুজরাজ, সেই শত্রুকে এক্ষুনি দমন করুন, কারণ শত্রু যখন বলবান হয়ে উঠবে তখন তাহাকে দমন করা কষ্টকর হয়ে যাবে। আরও শুনো, যেখানে সনাতন ধর্ম অনুষ্ঠিত হয় বিষ্ণু সেখানেই থাকেন। সুতরাং সনাতন ধর্মের মূল হলেন বেদ, ব্রাহ্মণ, গো, তপস্যা, যজ্ঞ, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, ক্ষমা। এই সমস্ত নষ্ট করে দিলেই বিষ্ণু আপনা আপনি শক্তিহীন হয়ে পড়বে, আর তখন আপনি তাহাকে অনায়াসেই বধ করতে পারবেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অসুর প্রকৃতি দুষ্টমতি কংস মন্ত্রীগণের পরামর্শে বহু রূপ ধারণ করিতে সমর্থ। এই রকম দৈত্যগণকে চতুর্দিক থেকে আনয়ন করলেন মথুরাতে এবং তাদেরকে প্রেরণ করলেন, তোমরা এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যাও। গুহত্যা, ব্রহ্মহত্যা, ঋষিহিংসা, যজ্ঞ ভঙ্গ, তপস্যা ভঙ্গ, বেদপাঠ বন্ধ ইত্যাদি ভাবে নানা প্রকার উৎপাত করতে শুরু করো। যেখানে যেখানে সেই সমস্ত হয় সেখানে অত্যাচার করতে লাগো। এইভাবে আমরা ভাগবতীর দশম স্কন্দের চতুর্থ অধ্যায় বিশ্রাম দিয়ে পঞ্চম অধ্যায়ে আমরা প্রবেশ করিতেছি। নন্দ মহারাজ চিন্তা করলেন, অনেকদিন হয়ে গেল কংস মহারাজকে কর দেওয়া হয় নাই, এইবারের করটা কংস মহারাজকে দিয়ে দিব, আর আমার পুত্র যে জন্মগ্রহণ করেছে এই উপলক্ষেও তিনাকে জানাইব। এই জন্য তিনি গোকুলে বলিষ্ঠ বলিষ্ঠ বীরগণ সৈন্যগুপগণকে নিযুক্ত করিয়া প্রতি বৎসরের ন্যায় রাজকর দেওয়ার জন্য মথুরায় গমন করিলেন। মথুরায় যাওয়ার পরে কংসকে বাৎসরিক খাজনা দেওয়ার পরে বললেন, গত অষ্টমী দিন রাত্রে আমি এক পুত্র সন্তান লাভ করেছি। কংস এই কথা শ্রবণ করিয়া চিন্তা করলেন, সর্বনাশ, তাহলে কি এই নন্দ মহারাজের ঘরেই কি আমার শত্রু জন্মগ্রহণ করেছে? তাই মুখে তিনি মিষ্টি কথা বলছেন, কিন্তু অন্তরে তিনার খরতা। তিনি বললেন, শুনো শুনো নন্দ মহারাজ, বহুদিন পরে আপনি এসেছেন, তাই 2-3 দিন আপনি আমার এই রাজমহলে বিশ্রাম করুন, আতিথ্য সেবা করুন, গ্রহণ করুন। আপনি তো কর দেওয়া ছাড়া অন্য কোনো সময় আসেনি না, কিন্তু ছোট ছোট রাজা যারা তাদের উচিত মধ্যে মধ্যে বড় রাজার সঙ্গে এসে যোগাযোগ করবেন, মনের কথা নিবেদন করবেন। আচ্ছা, আপনি এসেছেন, ভালোই হয়েছে, 2-3 দিন এখানে অবস্থান করুন। এইভাবে নন্দ মহারাজকে খুব আদরের সহিত আপ্যায়ন করিয়া অতিথিশালায় পাঠিয়ে দিলেন। আর ওদিকে তিনি পুতনা নামক রাক্ষসনীকে পাঠালেন, যাও সদ্যজাত শিশুগুলাকে তুমি বধ করে করে আসো। এদিকে বসুদেব এই কথা জানতে পারলেন। গুপ্তচরের দ্বারা বসুদেব জানতে পারলেন যে নন্দ মহারাজ তিনি এসেছেন আর মথুরাতে তিনি আছেন। সঙ্গে সঙ্গে গুপ্তচরকে পাঠালেন, যেভাবেই হোক নন্দ মহারাজকে বলো উপবনে এসে আমার সঙ্গে দেখা করার জন্য, কারণ ওনার সঙ্গে বিশেষ দরকার আছে। গুপ্তচরের ইঙ্গিতের দ্বারা নন্দ মহারাজ এক উপবনে এসে গোপনে দেখা করলেন বসুদেবের সঙ্গে। বসুদেব জিজ্ঞেস করলেন, আমার পুত্র এবং তোমার পুত্র তারা কেমন আছে? বলে, হ্যাঁ, ভগবত ইচ্ছায় ভালোই আছে, এরা সুখেই আছে, আনন্দেই আছে। বসুদেব বললেন, আপনার এখানে থাকা উচিত নয়, আর আপনি বেশি বিলম্ব করবেন না, কারণ আপনি জানেন না গোকুলে নানা প্রকার উৎপাত হইতে পারে। আমি জানি তো, এই কংসের হাত থেকে যখন আমার কন্যা পিসকে হাত থেকে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করে বলেছিল, সেই দিন থেকেই কংস চতুর্দিকে শিশু হত্যার জন্য লোক পাঠিয়েছে। অতএব দুষ্ট কংস মন্ত্রীগণের কুমন্ত্রণায় বকাসুরের ভগ্নী পুতনা রাক্ষসিনীকে আনয়ন করিয়াছে, এবং সেই পুতনা
মথুরা মণ্ডলীর চতুর্দিকে নগরী ভ্রমণ করে করে ব্রজবাসীগণের 10 দিনের অপেক্ষা ছোট বা বড় সব শিশুকে হত্যা করে যাচ্ছে। সুতরাং তুমি আর বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি নন্দালয়ে ফিরে যাও। নন্দ মহারাজ বললেন, আমি তো বড় বড় বলিষ্ঠ সৈন্যগণকে রেখে এসেছি। বলে, বড় বড় বলিষ্ঠ সৈন্যগণ কি করবে মায়ার কাছে? সে যে বহু রূপ ধারণ করতে পারে, সে বড়ই মায়াবীর, সুতরাং তার মায়ার কাছে শক্তি তো খাটবে না, অতএব আপনি বিলম্ব করবেন না, যান। আমি শুনেছি এই পুতনা রাক্ষসনী স্তনের মধ্যে কালকূট বিষ মাখাইয়া গ্রামে গ্রামে নগরে নগরে শিশু হত্যা করিয়া বেড়াইতেছে, অতএব আপনি আর বিলম্ব করবেন না, আপনি চলে যান। এই কথা বলিয়া বসুদেব তিনার রাজ্যে চলে গেলেন, আর নন্দ মহারাজ চলে গেলেন কংসের দরবারে। কংসকে গিয়ে বললেন যে আমি আজকে চলে যেতে হবে, আমাকে নন্দালয়ে বিশেষ কাজ আছে। কিন্তু কংস বলছেন, অসম্ভব, তুমি কিছুতেই আজকে যেতে পারবে না, অন্ততপক্ষে 2 দিন আমার এখানে থাকবে, তারপরে তুমি যাবে। উদ্দেশ্য উদ্দেশ্য নন্দনন্দন শ্রীকৃষ্ণকে মারার জন্য পুতনাকে সেখানে পাঠাবেন। তাই নন্দ মহারাজকে কংস এইভাবে অতিথি গৃহে রেখে, আর তিনি পুতনাকে বলছেন, পুতনা, তুমি অন্যান্য দিকে শিশু হত্যা না করে আগে গোকুলে যাও, গোকুলের শিশুকে গিয়ে আগে হত্যা করো। তাই পুতনা এক অপূর্ব সুন্দরী রমণীর বেশ ধারণ করিয়া নন্দ মহারাজের গোকুলে প্রবেশ করলেন। সেই সময় তো নন্দ মহারাজ মথুরায় আছেন, তিনি তো এই ব্যাপারে জানেন না। বালঘাতিনী পতুনা গোকুলে আসিয়া শিশু হত্যা করিতে করিতে হঠাৎ নন্দালয়ের দিকে তিনি উপস্থিত হলেন। নন্দনন্দন শ্রীকৃষ্ণকে শয্যায় সহিত অবস্থায় দেখিতে পাইলেন। তাই পতুনা রাক্ষসীকে দর্শন করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ চক্ষু মুদিত করে দিলেন। এদিকে পতুনা এত সুন্দর রূপ ধারণ করেছেন যে তিনাকে দেখলে পরে মনে হবে নিশ্চয়ই স্বর্গের কোনো দেবকন্যা এসে উপস্থিত হয়েছেন। তাই নন্দ যশোদা আর রোহিণী কেবল কালী সেই পুতনার দিকে তাকিয়ে আছেন। পুতনা সুন্দর রূপ ধারণ করে গিয়ে বলছেন, ও যশোদা, তোমার নাকি একটি পুত্র সন্তান হয়েছে, তাই আমি তোমার পুত্রকে দেখার জন্য আমি আসছি। যশোদা জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে, আমি এক ব্রাহ্মণের পত্নী। দীর্ঘদিন যাবৎ আমি পর্বতের গুহায় বসে ব্রহ্মার তপস্যা করেছিলাম। ব্রহ্মা আমাকে বরদান দিয়েছেন, আমার স্তনদুগ্ধ যে পান করবে সে অজর অমর হয়ে যাবে, সে মহা বলবান হবে, পৃথিবীতে সব থেকে বলশালী হবে, তার কোনো রোগ সুখ ব্যাধি হবে না, তার মৃত্যু হবে না, সে অমর হয়ে যাবে। তাই আমি ভাবলাম আমার এই তপস্যার ফলটাই আমি সর্বপ্রথম তোমার পুত্রকেই দিব। তাই তোমার পুত্রকে আমার স্তনদুগ্ধ পান করাইবার জন্য এসেছি। রোহিণী দেবী আর যশোদা এই রাক্ষসনীর কথা, পুতনার কথা বিশ্বাস করে নিলেন এবং শ্রীকৃষ্ণকে অনাহাসেই পুতনার কোলে দিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে দর্শন করা মাত্রই তিনি চক্ষু বন্ধ করে নিলেন। পুতনাকে দেখা মাত্র নয়ন মুদিয়া নিলেন। এখন এই নয়ন মুদার পিছনে কি কি কারণ, এই বিষয়ে 6টি তত্ত্বকথা আলোচনা করা হয়েছে। আমাদের টিকাকার এর উপরে ভিত্তি করে অনেক টিকা রচনা করেছেন। পুতনাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ কেন চক্ষু মুদিত করেছিলেন এবং কিভাবে তিনি পুতনাকে উদ্ধার করেছিলেন 6 দিন বয়সে, এই তত্ত্বকথা আমরা আগামী কল্য শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আস্বাদন করব। আজকের মতন শ্রীমৎ ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। যদক্ষরম পদবষ্টং মত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो श्रीमद् भागवत महापुराण की जय।